বুঝতে পারছি না পুপুল, এই কথাগুলো কি মামুনি তোমাকে বুঝিয়ে দিয়েছে বা শিখিয়ে দিয়েছে? না, তা কেন শিখিয়ে দেবে? আমার মনে হলো বলার দরকার, তাই বলছি। আর তাছাড়া আমি জানি যে এটা মামনির ইচ্ছে, এবং শুধু মামনির নয়, কঙ্কাবতীরও ইচ্ছে যে এই বাড়িতে দুর্গাপুজো হোক। কাকনের ইচ্ছে রাখার দায় আমার নেই। মনে হচ্ছে আমার ইচ্ছে রাখার কত দায় তোর বাপের আছে। আর হাসিওনি বাড়ির মশাই, তোমাকে সম্মান করি, সেই সম্মান যদি না তুমি রাখতে পারো সে দায় আমার নয় গো, তোমার বুঝেছো? আগে তো শ্বশুরমশাই থাকার কালে এ বাড়িতে দুর্গাপুজো হতো, তারপর ছুটকি এসে সেই পুজো বন্ধ করে দিলে। তার নাকি ঢাকের বাদ্যি সহ্য হয়নি, তার নাকি লোকজন এলে সহ্য হয়নি, তা কত মানুষের তো কত কিছু পোষায়নি, তারপরে অন্য লোককে বঞ্চিত করলে হবে? আমার চাঁদ বাবা যখন চেয়েছে আর আমার কাকুন মায়ের যখন ইচ্ছে, তখন এ বাড়িতে দুর্গাপুজো হবে। এটা তো একটা দারুণ ব্যাপার, তোমরা আগে থেকে কেন ঠিক করলে না? এখন তো সব ঘাড়ে ঘাড়ে এসে পড়েছে। মিমি, তুমি এর মধ্যে কেন কথা বলছো মা? আমি তোমাকে বারণ করেছি না বড়দের কথার মধ্যে কথা বলতে নেই? মা, তুমি তো আমায় বলেছো, আমার স্ট্যান্ডার্ডের লোকজনদের সঙ্গে মিশতে, মানে তোমরা। সেটা দিদিভাই আর মামুনি নয়, ওরা তো সব সাব স্ট্যান্ডার্ড। কিন্তু মা, আমি তো তোমাকে একবারও বলিনি যে তুমি আমায় যেটা বলেছো আমি সেটা মেনে নেব। দেখো মা, আমি তো বড় হয়েছি, আমার বয়স হয়েছে, আমার বুদ্ধি হয়েছে, তাই আমি কাকে নিজের স্ট্যান্ডার্ড মনে করব সেটা না হয় তুমি আমাকেই ঠিক করতে দাও, কেমন? ছি মা, এইভাবে কথা বলতে আছে নাকি? তুমি তো লক্ষ্মী মেয়ে। তোমার বাবা মা তোমাকে কত ভালো শিক্ষা দিয়েছেন বলো। শাশুড়ি মার সঙ্গে কেউ এইভাবে কথা বলে? বাইরে তোমরাও তো বড়দের মুখে মুখে কথা বলো। তোমরা মামুনির সঙ্গে কিরকম করে কথা বলো? মামুনিকে কি মান্যি করো তোমরা? দেখো, আমি তো ছোট, তাই বড়রা যা করবে আমি তো তাই শিখব। তোমরা যদি মামুনিকে সম্মান দিয়ে কথা বলো, তাহলে আমিও আমার শাশুড়ি মাকে সম্মান দিয়ে কথা বলবো। এবার আসল কথাটা বুঝতে পারছি আমি পুপুল। তোমার বউয়ের ইচ্ছে হয়েছে যে এই বাড়িতে দুর্গাপুজো হবে, সেই কথাটা তুমি আমাকে বলতে এসছো, তাই তো? না বাবা, শুধু আমার বউয়ের ইচ্ছে নয়, এটা তো মামনিরও বরাবরের ইচ্ছে। সেটা যে এতদিন আমরা রাখতে পারিনি সেটাই বড় কথা। আজ হঠাৎ তুমি খেপে উঠলে কেন? তার কারণ তোমার বউয়ের ইচ্ছে আর তোমার মামনির ইচ্ছে এক হয়ে গেছে। তা তুমি আমাকে এতটা বোকা ভাবো নাকি? আমি কিছুই বুঝি না। আচ্ছা, তাই যদি হয় তাতেই বা আপত্তি কোথায় বড় মামা? বাড়িতে 4টে দিন আমরা আনন্দ করব, হই হুল্লোড় করব, এর মধ্যে তো অন্য কেউ পার্টিসিপেট করার নেই। আর এরম তো নয় যে আমাদের বাড়িতে আগে কোনোদিনও দুর্গাপুজো হতো না। দাদু ভাইয়ের আর দিন দিনের পুজোটা যদি বৌদি ভাইয়ের হাত ধরে আবার ফেরত আসে, তাতে তো তোমার খুশি হওয়া উচিত। না, এ বাড়িতে পুজোটা হবে না। জাস্ট 4 দিন ধরে ঢাকের আওয়াজ আমি সহ্য করতে পারবো না। ঢাকের আওয়াজে আমার অ্যালার্জি আছে। আমি এবার একটা কথা বলি মা, আপনার ঢাকের আওয়াজে অসুবিধা হয়? আপনি বরং সেই কটা দিন তাহলে অন্য কোথাও গিয়ে থাকুন। আচ্ছা,
তুমি আমাকে বাড়ি ছাড়া করতে চাইছো নাকি? না না মা, আমি কিছু বলিনি। আপনি তো এক্ষুনি বললেন যে আপনার ঢাকের আওয়াজে অসুবিধা হয়। দেখুন মা, বাড়ির বেশিরভাগ লোকজন যদি চায় যে পুজোটা হবে, তাহলে আপনার ঢাকের আওয়াজ সহ্য হয় না বলে পুজোটা তো আর বন্ধ হয়ে যাবে না মা। তাই বলছি, পুজোর ওই কদিন হয় আপনাকে ঢাকের আওয়াজটা মানিয়ে নিতে হবে, সহ্য করে নিতে হবে, আর না হলে আপনাকে এই বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে ওই কদিন থাকতে হবে আর কি। আপনি ঠিক করুন কোনটা করবেন। দেবজিৎ, এরপরেও তুমি চুপ করে থাকবে, তাই না? এটাই তো আমার নিয়তি। তোমার তো দেখছি দিনে দিনে সাহস বেড়ে যাচ্ছে। পাকনা গজিয়েছে। আমার ছেলে তোমাকে রেজিস্ট্রি কি করলো? এত বড় আসপর্দা, তুমি আমার স্ত্রীকে অপমান করছো আমারই সামনে। মনে হচ্ছে নতুন করে জেগে উঠেছো তুমি। বাবা, আমি যেমন আপনার সামনে আপনার স্ত্রীকে অপমান করে ফেললাম, তেমনি বাবা আপনিও তো আমার সামনে, আমাদের সকলের সামনে আপনার আরেক স্ত্রীকে অপমান করেন। অনেক দিন ধরে করে যাচ্ছে। তাই আমাকে শাসন করার আগে বাবা আপনি নিজেরটা দেখুন। কাকন, চিৎকার করবেন না বাবা। আপনার ধমকানিকে আমি সত্যি ভয় পাই না। কি জানেন তো বাবা, আপনি একদিন আমাকে ভালোবেসেছিলেন, আর আপনার ভালোবাসায় আমি সত্যি কেনা হয়ে গেছি। কিন্তু আজ আপনি আমাকে যতই ধমকান, আমার উপর যত চেঁচান, তত আমি আপনার থেকে দূরে সরে যাই। আমাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় বাবা। আমাকে যদি কেউ ভালোবেসে ধমক দেয়, যেমন মামুনিও আমাকে অনেক বকে, অনেক ধমক দেয়, অনেক চেঁচামেচি করে আমার উপর, কিন্তু মামুনির সেই ধমকানোর মধ্যে ভালোবাসা আছে, স্নেহ আছে, অধিকার বোধ আছে। কেউ যদি আমাকে ধমকায় আর অধিকার বোধ থেকে ধমকায়, তাহলে সেটা আমি মেনে নেব, কিন্তু তাছাড়া আর কোনো ধমকানো এ জীবনে আমি মেনে নেব না বাবা। কুকুরকে লাই দিয়ে মাথায় তুললে তার কি ফল হয় দেখছো তো। এই জন্য প্রথম থেকে আমি বারণ করেছিলাম তোমাকে। খবরদার মা, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার স্ত্রীকে কুকুরের সাথে তুলনা করছো। এরপরেও তোমরা কি করে আশা করো যে আমি তোমাদের কথা শুনে চলবো? তোমরা যা বলবে, তোমাদের মুখে মুখে কোনো কথা বলবো না? কি করে আশা করো মামি? আসলে চাঁদ বাবার বাপকে তো ছুটকি হাতের মুঠোয় নিয়েছিল, হ্যাঁ, কিন্তু নিজের ছেলেকে তো পারলুনি। হ্যাঁ, তার তো বউয়ের দিকেই পারলা ভারী, সেই জন্য গায়ে একখানি জ্বালা ধরছে। হ্যাঁ হ্যাঁ, পুপুলের জীবনটা এই মেয়েটাই নষ্ট করেছে। সেটা পুপুল এখন বুঝতে পারছে না। যখন বুঝতে পারবে তখন ও সত্যি আর কিছু করার থাকবে না। সেদিন ও রিয়েলাইজ করবে যে অ্যাকচুয়ালি এতদিন সায়নীর সঙ্গে ঘরটা না করে এর সঙ্গে ঘর করেও কত বড় নিজের ক্ষতিটা করেছে। এত লজ্জা, এত অপমান যে আর কোনো কিছুতেই নেই। পুপুল সেটা যেদিন বুঝতে পারবে না শাহানাদি, সেদিন ওর জীবনে শান্তি ফিরে আসবে। আর কাকন তোমাকেও একটা কথা বলে রাখি, একদিন না একদিন পুপুল এই সত্যিটা ঠিক বুঝতে পারবে। আমিও অপেক্ষা করে থাকবো কাকিমানি, তোমাদের মতো। কিন্তু আজ অবধি যখন ও বুঝতে পারেনি, তখন আজকে না হয় এই অশান্তিটা করো না।